নির্বাচনী প্রচারে সময়কাল প্রায় শেষ পর্যায়ে। প্রচারের শেষ সময়ে নিজেদের শক্তির প্রদর্শন করাতে জেলা পরিষদের প্রার্থীর সমর্থনে সোমবার সিমনাতে হয় বিজেপি দলের তরফে এক সুবিশাল বাইক র্যালি। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ ৭ নং কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী জয়লাল দাসের সমর্থনে আয়োজিত এই র্যালির বাইক সহকারে কর্মী সমর্থকদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। এদিন সকাল ৯টাতে সিমনা বাজার থেকে শুরু হয় র্যালিটি সিমনায় কাতলামারা, পঞ্চবটি ও মন্তলা হয়ে মোহনপুরের কলাগাছিয়াতে এসে সমাপ্ত হয়। প্রার্থী জয়লাল দাস যুব মোর্চা ২ নং মোহনপুর মণ্ডল সভাপতি চন্দ্রকুমার শীল দাস, বিজেপি ১ নং সিমনা মণ্ডল সভাপতি যোগেন্দ্র দেববর্মা এবং বিজেপি ২ নং মোহনপুর মণ্ডলের সাধারণ সম্পাদক নির্মল দেব ছিলেন উক্ত বাইক র্যালিটিতে নেতৃত্ব হিসাবে উপস্থিত। আপনারা জানেন ৮ তারিখ জেলা পরিষদের নির্বাচন। পঞ্চায়েত সমিতিতে আমরা ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি। আজকে মূলত আমাদের ৭ নং আসনে, যেখানে দল আমাকে মনোনয়ন দিয়েছেন, আমাদের কার্যকর্তারা একটি বাইক র্যালি সংগঠিত করেছে এবং আমাদের যুব সমাজের পাস দেখতে পাচ্ছেন। আজকের এই বাইক র্যালি প্রমাণ করে যে ১২ তারিখ যখন কাউন্টিং হবে বিরোধীদের জামানত জব্দ হবে। আজকের এই যে র্যালিতে কিরকম সারা লক্ষ্য করতে পারলেন? অদ্ভুত সারা, কমপক্ষে ২৫০০ বাইক, স্বতঃস্ফূর্ত জনজাগরণ বলতে পারেন। সিমনা অঞ্চলে সাম্প্রতিককালে এত বড় বাইক র্যালি হয়েছে কিনা প্রবীণ মানুষেরা বলছে তাদের জানা নেই। পাহাড়ি, বাঙালি, সমস্ত জাতি সম্প্রদায়ের মানুষ, স্বতঃস্ফূর্ত সারা। মানুষের একটাই আওয়াজ, সামনের জেলা পরিষদ নির্বাচনে বিজেপির প্রার্থীকে রেকর্ড করে জিতাতে হবে। আচ্ছা, র্যালিটি কোথা থেকে শুরু হয়, কোথায় এসে শেষ হলো? আমরা সিমনা বাজার থেকে শুরু হয়ে কাতলামারা, পঞ্চবটি বায়া, মন্তলা হয়ে কলাগাছিয়া স্কুল মাঠে আমাদের সমাপ্ত করেছি।